কেন চলে গেছি সকালবেলা সেদিন করে এত শুকিয়ে গেছে কেন? আমি যেন আমার মৃত্যুর আগেই যেন এই মেয়ে সংবাদটা যেন পাই। রিনা 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 আমার ওই পড়ে ছিল দেখুন কথা বললেন, এটা কে ছিল? ফোনে কথা বললেন কে? হ্যাঁ বোন, ঠিক আছে, খুশি হয়েছেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব নাম্বার 680 বেসিক ভিডিও। এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে মিনা। প্রচার হয়েছিল 14/11/2024 এবং আজকে সম্ভাব্য সফলতার সংখ্যা হচ্ছে, যদি আমরা সফল হই, 400 আমরা আপন ঠিকানায় টাচ করব। হুট করে আমার এই মুহূর্তে মনে হলো একটা টেক্সট একটু পড়া দরকার। টেক্সটটা আমার আপন ঠিকানার প্রবাসী এক বন্ধু, যাকে আপনারা সবাই চিনবেন। ওনার নাম হচ্ছে বাপুকন। বাপুকন হচ্ছেন আমার আপন ঠিকানার একমাত্র পুরনো টিম মেম্বার, যে আমার সাথে বিদেশের ইন্ডিয়ার একজন বন্ধু আমার লম্বা সময় ধরে কানেক্টেড থেকেছে। সে কিন্তু আমাদেরকে অ্যাক্টিভলিভাবে টিম মেম্বার হিসেবে গেস্টকে খুঁজে দেয়া, সেটা তার দ্বারা সম্ভব না, কারণ সে আমার দেশের না। কিন্তু আমার সঙ্গে কানেকশনের জায়গা থেকে আমি বলবো, প্রত্যেকটা এপিসোড দেখা, সেটা ভালো হোক মন্দ হোক যাই কিছু হোক না কেন দেখা। এবং একটা মাত্র টিম মেম্বার আমি যাকে বলবো, সে প্রত্যেকটা এপিসোডের অলমোস্ট আমাকে ফিডব্যাক দিত আমাকে ইনবক্সে। এবং তার প্রতি আমার ইন্টারেস্টের জায়গাটার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে সে আমার দেশের না। সে দেশের না হয়েও বাংলাদেশের এই কন্টেন্টটাকে এতটা বেশি আপন করেছে। ওনার সম্পর্কে আপনারা হয়তো বা জানবেন, উনি সম্ভবত ফরেন্সিক এক্সপার্ট, এবং অত ডিটেল আমি জানি না। আরেকটা বিষয় আমি যেটা জানি, যে উনি বাংলাদেশের বাইরে আমাকে নিয়ে যত পত্রিকায় রিপোর্ট তৈরি হচ্ছে, আসাম থেকে সম্ভবত আসামের খুব পুরনো একটা দৈনিকে আমাকে নিয়ে একটা রিপোর্ট হয়েছিল আপন ঠিকানার, সেই রিপোর্টিংয়ের পেছনে ওনার বড় একটা ভূমিকা ছিল, সম্ভবত উনি লিখেছিলেন। তো আমার এই বন্ধুটা আসামের, এবং গত ভিডিওতে আমি আপনাদেরকে একটা টাস্ক দিয়েছি যে আপন ঠিকানার বেসিক ভিডিওর সংখ্যা কমে এসছে, এবং সেই দিন হয়তো খুব দূরে নয় যখন আমরা এই যে র্যান্ডমলি রিপিটেডলি প্রত্যেকটা ভিডিও আমরা যেটা নিয়ে কাজ করছিলাম, প্রতিদিন একটা করে ভিডিও, ওই সংখ্যাটা খুব র্যাপিডলি কমে যাবে। তো এটার পরে তিনি আমাকে একটা ইনবক্সে টেক্সট পাঠিয়েছেন, যেটা আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম। উনি আমাকে যে টেক্সটটা লিখেছেন সেটা হলো, আপন ঠিকানা শেষ হওয়াটা আমি মনে প্রাণে চাই। শুধু বাংলাদেশই না, সমগ্র পৃথিবীতে পরিবার বিচ্ছিন্ন কেউ না থাকুক, সেটাই সবসময় কামনা করি। তবে আপন ঠিকানা শেষ হয়ে গেলে আপনাদের সাথে আমার সম্পর্কটা কি থাকবে? আমি একটু ইমোশনাল হয়ে যাই ভাবলে। আপন ঠিকানা আমার জন্য এন্টারটেনমেন্ট না, এটা তো আমার মার অসুস্থতার সময় নিদ্রাহীন রাতগুলোর এক সাক্ষী। এই যে বাপুকনের টেক্সট, আমি জানি বাংলাদেশের অসংখ্য মানুষের হৃদয়ে আপন ঠিকানার এই বিনিদ্র রাত্রিগুলো একটা মেমোরি হয়ে আছে। আমি আপন ঠিকানার এমন একজন টিম মেম্বারের কথা জানি, যে অত্যন্ত অ্যাক্টিভ টিম মেম্বার। তার ব্যক্তি জীবনের খুবই অবক্ষয়ের একটা টাইমে আপন ঠিকানা তার জীবনে আসে, এবং আপন ঠিকানা তার জীবনে ড্রাগের মতো কাজ করেছে। তাকে গণমানুষের হয়ে কাজ করতে, এগুলো বিহাইন্ড দ্য স্টোরি, যেগুলো হয়তো কখনোই আপনাদের সামনে আসেনি, কখনোই হয়তো বা এক্সপ্লোর হবে না। তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন, এটা প্রকৃতির চিরন্তন নিয়ম, শুরু যার আছে শেষ তার অবধারিতভাবেই আছে, সেটা যত দামি জিনিসই হোক না কেন। আপন ঠিকানা আমাদের এত বেশি ভালোবাসার জায়গা, এত বেশি ভালোবাসার জায়গা, এত বেশি রেসপেক্টের জায়গা। এই অনুভূতিগুলো আমি আমার মনুষ্য জীবনের সেরা কাজ হিসেবেই সারাটা জীবন মনে রাখবো। তবে এটা ঠিক, আপন ঠিকানা শেষ হয়ে যাক, আমি আমার জীবন দশাতে এটা চাই। এটার প্রধানতম কারণ হচ্ছে যে আসলে কোনো মানুষ আমরা চাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, এইরকম একটা জায়গাতে আমরা যেতে চাই, যে হ্যাঁ, কেউ আর আমাদের কাছে আসছেন না পরিবার খোঁজার জন্যে, সেরকম সংখ্যা নেই।
তবে এটা ঠিক, আমি যে অবস্থাতেই থাকি না কেন, আমার প্রতিষ্ঠান যে ধরনের কন্টেন্টই তৈরি করুক না কেন, যদি এমনও হয় যে 6 মাস পর একটা পাওয়া গেছে যাদেরকে নিয়ে আমরা কাজ করতে পারি, ডেফিনেটলি আমরা সেই কাজটা করব। আমরা শুধু কোয়ান্টিটির জায়গাটা বোঝাচ্ছি আপনাদেরকে, যে কোয়ান্টিটিটা অনেক কমে গেছে। আমরা হয়তো রিপিটেডলি যেভাবে প্রচার করতাম সেই জায়গাটা আমাদের কমে আসবে। এবং আপনারা হয়তো বা জেনে অবাক হবেন, অবাক হওয়ার কিছু নেই, আমরা আসলে আরেকটা নতুন কন্টেন্ট নিয়ে এসেছি। আমরা আসলে খুব প্রচার করছি না আমাদের প্ল্যাটফর্মগুলোতে। ওই নতুন কন্টেন্টের ওয়ান নামে একটা চ্যানেল অলরেডি ইউটিউবে ওপেন হয়েছে, একটা মাত্র ভিডিও দেওয়া হয়েছে। একটা, দুটো, তিনটা বা 5টা 10টা ভিডিও দেখে ওয়ানের কন্টেন্ট নিয়ে আইডিয়া করাটা এই মুহূর্তে 10টা 15টা ভিডিও দেখেও এটা এই মুহূর্তে সম্ভব না। বিকজ এটা একটা ভাস্ট আইডিয়া নিয়ে, যেটা আমার ব্র্যান্ডিং বাংলাদেশের ক্ষেত্রেও ছিল, কিন্তু সামহাও ব্র্যান্ডিং বাংলাদেশের ক্ষেত্রে আমরা সময়ের অভাবে করে উঠতে পারিনি। লাইফ একটা অসাধারণ একটা বড় একটা জায়গা, জীবন গল্প নিয়ে যেটা লাইফ, সেই জায়গাটাও আমরা ফ্লরিশ করতে চাই, আমরা ওটাকেও বড়োভাবে নিয়ে আসতে চাই। মূলত সবই লাইফ স্টোরি বেস হবে। এর বাইরেও আমরা অনেক কিছু চিন্তাভাবনা করব। আমাদের অফিস শিপমেন্টেরও একটা চিন্তাভাবনা হচ্ছিল, আপনারা জানেন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানেও কিছু ছেলে মেয়েদেরকে বাছাই করা হচ্ছে। ইটস এ ভেরি লেন্দি প্রসেস, এবং এই কাজগুলা সব কিছু লেন্দি হওয়ার পেছনের অন্যতম কারণ ছিল আপন ঠিকানা। কারণ আমরা সব সময় আপন ঠিকানা নিয়েই ব্যস্ত থেকেছি 99%। তো ডেফিনেটলি আমাদের এই রেশিওটা কমে গেলে আমাদের অন্যদিকে ব্যস্ততা বাড়বে। বাট এটা আমি একদম হলফ করে বলছি, 99% কাজের জায়গাতে যে অ্যাটেনশনটা ছিল, আমার জীবন দশে যতদিন আমি ক্যামেরার সামনে দাঁড়াতে পারবো উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, আমি ততদিন পর্যন্ত একজনও যদি আমার কাছে আসে যে আমি আমার পরিবার খুঁজতে এসেছি, তখন আমি যে অবস্থায় থাকি না কেন আমি ক্যামেরার সামনে আসবো এবং এসে পরিবার খোঁজার জন্যে আমি আপনাদের কাছে যেভাবে বিগত 4 বছর ধরে শত শত ছেলে মেয়ের জন্য আকুতি করেছি, আমি যদি এরকম হয় যে 1 বছর পরে কেউ একজন এসছে, আমি তার জন্য ঠিক একইভাবে আকুতি করব। তো এটা আমাদের জন্য এক অর্থে আনন্দের সংবাদ, এক অর্থে মিসিংয়ের জায়গাটাও, যে আমাদের রেশিওটা অনেক কমে এসছে আলহামদুলিল্লাহ। সো আমি কথা বাড়াবো না। আজকে যিনি মিনা এখানে এসছেন, তার পরিবার আমরা খুঁজবো ডেফিনেটলি। এবং মিনার ব্যাপারে আপনারা নিশ্চয়ই জানেন যে উনি একসময় নাতি ছিলেন যে ভদ্রলোকের, তিনি পরবর্তীতে বিয়ে করেন। উনি আসলে মিনা আসলে 8-10 জন ছেলে মেয়ের মতো স্বাভাবিক না, ওভাবে কথা বলতে পারে না। তবে মিনার পরিবার খুঁজে দেওয়াটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল। মিনা বলতে পেরেছে বাবার নাম, মায়ের নাম, ভাই বোনের নাম এবং সংখ্যা, আর বাকি বিষয়গুলো যেগুলো আছে আমার কাছে সেগুলো আমি ডেফিনেটলি মিলাবো। মোট 6টি ধাপে ভিডিওটা সম্পন্ন হবে। আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা এই পর্যায়ে চলে যেতে চাই দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন? অনেকক্ষণ বসে রাখছি না? বসেন মিনা, বসেন। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন? আচ্ছা, আপনি কি হন? আমি আমার নানা হয় আমার। নানা হয়। কতদিন ধরে জানেন ওনাকে? ওনারে জানি দ্বাদশ 18-19 বছর ধরে তো জানি। জন্মের পর থেকে তো দেখার কথা, হুম, তাই না? হুম। তো নানা যে এরকম ওরে বিয়ে শাদী করলো, আপনাদের ফ্যামিলি থেকে কোনো ঝামেলা হয় নাই? কোনো ঝামেলা হয় নাই। বরং আপনারা সব মেনে নিয়েছেন বিষয়টা? সবাই মেনে নিয়েছি। আচ্ছা, তো আজকে যদি ওর পরিবার পাওয়া যায় কেমন লাগবে? আপনাদের কেমন লাগবে? অনেক ভালো লাগবে। হ্যাঁ, Inepa. কি বুঝে? ইনাকো ইনাক মানে? ওর বোনের বোন। ও, নিয়ে আসতেছি আমরা, একটু পরে আনবো। আপনার কেমন লাগবে যদি পাওয়া যায়? ভালো লাগবে। ভালো লাগবে না? আচ্ছা, ওকে তো একা একা রাখবো না আমরা স্টুডিওতে, আপনাকে দুইজনকেই নিব। চলেন, আপনি চলেন। 30 বছর 35 বছর পরে চলেন, আপনি ওনাকে নিয়ে চলেন, উনি বাইরে থাকবে। ওনার নিয়ে যাই। হ্যাঁ, না, না না। 3 জন বসার জায়গা নাই তো, ছোট। আপনারা 2 জন মিলে বসেন, কারণ আপনার আমাদের তো একজনকে ভিতরে নিয়ে যেতে হবে, আর ওকে একা রাখলে ভয় পাবে। চলেন চলেন, আপনি ওই ব্যাগটা নিয়ে চলেন, ভিতরে চলেন। আপনি ব্যাগটা নিয়ে পাশের রুমে গিয়ে বসেন, বা আপনার ব্যাগ সাথেও নিতে পারেন, সমস্যা নেই। মাঝামাঝি বসেন আপনি। ও মাঝে বসুক। হ্যাঁ বসেন, আপনি মাঝে বসেন। হ্যাঁ মাঝে বসেন, আপনি ডান বাম পাশে গিয়ে বসেন, ডান পাশে আমাদের একজন ফাঁকা জায়গা থাকবে। হ্যাঁ বসো। হ্যাঁ, তো এখন কথা হলো, ও কি জানে? ও কি জানে যে আজকে পাওয়া যাবে, এরকম কিছু জানে? না না, ওকে বলছেন যে আজকে পাওয়া যাবে, তাহলে কি বলে নিয়ে আসছেন? কই তোর বোন হলে আসবি। ও আচ্ছা, ঠিক আছে, দেখা যাক, আল্লাহ ভরসা। তাহলে এখানে 10-15 মিনিট একা একটু বসতে হবে আপনাদের দুজনকে। হ্যাঁ, তারপরে কথাবার্তা বলে আমি ভিতরে নিয়ে আসবো। ঠিক আছে? যদি খুব বেশি জরুরি দরকার হয়, যে কলিং বেল আছে ওটা চাপলেই হবে। ঠিক আছে, বসেন। থার্ড পার্টে প্রিয় দর্শক এবং শ্রোতা, যেটা একটু বলতে চাই আপনাদেরকে, উনি মিনা যেসব তথ্য দিয়েছিলেন, বাবার নাম হচ্ছে জখরুল। কি জখরুল না জহুরুল? জখরুল। মায়ের নাম বেগম, ভাই বোনের নাম এবং সংখ্যা হচ্ছে, শুধু একজনের নাম বলেছিল, রিনা। ঠিকানা বলেছে কচুকাটা নীলফামারী। তো এখানে আমরা দাবি করা পরিবারের ঠিকানা পেয়েছি কচুকাটা, জি, কচুকাটা নীলফামারী সদর, নীলফামারী হালুয়াপাড়া 9 নম্বর ওয়ার্ড। আর যেখান থেকে এসছেন আমাদের অতিথি, সেটা হচ্ছে
ভাজনডাঙ্গা রাইতুল আসমান, 25 নম্বর ওয়ার্ড, কোতোয়ালি, ফরিদপুর। তো উৎস সন্ধানকারীর জায়গায় যেটা হয়েছে যে আমাদের আরিফি তথ্য সংগ্রহ করেছে, ওর কাছ থেকে আমরা শুনবো যে কীভাবে তথ্য সংগ্রহ করেছে। আর হারানোর বিবরণটা এসছে, বর্তমানে বয়স 42, হারানোর বয়স ছিল, এখানে হারানোর অবস্থা বোধহয় সংখ্যাটা আমরা পাচ্ছি না, এটা বেসিক ভিডিওতে আছে। ছোটবেলায় মা আমাকে ওনার পরিচিত এক লোকের বাসায় ঢাকাতে কাজে দেয়। সেখানে আমি কিছুদিন থাকার পর একদিন বাসার গেট খোলা দেখে বাড়িতে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে বাসে উঠি। সামনে কিছু দূর যাওয়ার পর আমার কাছে টাকা না থাকায় বাসের কন্ডাক্টর মাঝপথে নামিয়ে দেয়। সেখানে নামানোর পর হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেছে। এই হচ্ছে ফ্যাক্ট। এবং যাওয়ার পরে রাস্তায় কান্না করছিলাম দেখে লোক পেয়ে ওনার বাসায় নিয়ে যায়। এরপর আমি সেখানে বড় হই। এরপর ওনার প্রথম ওয়াইফ মারা গেলে উনি আমাকে বিয়ে করেন। সে ভদ্রলোকের কথা আমরা শুনেছি। তুমি কি বয়স দেখতেছো? জি। একটু সময় নিয়ে দেখো, আমি জাস্ট একটু বলে নিই, কারণ ক্যামেরা পজিশন ঠিক থাকবে না, পরেও বলতে পারবো না। সো যেটা হচ্ছে যে এখানে ওনাকে কাজে দেওয়া হয়েছে, কিছুদিন থাকার পরে কাজের বাসা থেকে উনি বের হয়ে গেছেন। এরপরে ওনার যে হারিয়ে যাওয়ার বিবরণটা এসছে। মা দ্বিতীয় বিয়ে করেছেন, উনি দর্জি ছিলেন। মামার নামটা এখানে মামা অল, বেটি বুড়ি, মামি মীরা, নামটা ঠিকভাবে আসে নাই। মামাতো ভাই হোসেন মোর্শেদ আসাদ। মামাতো বোনের 2 ছেলে ছিল, মানসিক এবং কানের সমস্যা রয়েছে। মামার পরে কি শব্দটা লিখেছে এটা দেখো। কি হয়েছে মামার? মামার নামের জায়গায় অলই দেয়া। অল, উল, আচ্ছা অল ওনার শব্দ তো স্পষ্ট না, এজন্য। আচ্ছা, ওকে, আর ঠিক আছে। বাবার নামটাও যে হারানোর বয়স কত? জোকরুল, হারানোর বয়স দিয়েছে 12 বছর। 12 বছর বয়সে। ওকে, ঠিক আছে। ওনারা আসছে নাকি দেখো। আমরা অপেক্ষা করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। আসসালামু আলাইকুম। বসুন। বসেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বসেন। আসসালামু আলাইকুম। এই তিনজনেই? জি জি। আচ্ছা, ফোনগুলোকে সাইলেন্ট করে দিতে হবে, আমরা সবার সঙ্গে কথা বলবো। বসেন আপনি। আপনার নাম? আমার নাম আব্দুল সাত্তার প্রামাণিক। আমাদের এই যিনি অতিথি ওনার আমার বড় ভাইরা হয়। মিনার কি হন আপনি সম্পর্কে? বিনা মানে আমার ওই যে ভাইরার ভাগিনী হয়, আমারও ভাগিনী হয়। আচ্ছা আচ্ছা, ওকে। আপনার নাম? আমার নাম মীরা আমিন। আপনি কি হন? আমি জিয়াস মিনার মিনার বড়, কি? মিনার আমি বড় মামানি। মামনি বলতে কি বোঝায়? মামানি মামের মামি। বড় মামি, হ্যাঁ বড় মামি। ফাইন ফাইন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রুহুল আমিন। আপনি কি হন? আমি ওর বড় মামা। আপন বড় মামা? আপন বড় মামা। তো বাবা মা ওরা কোথায়? ওনার বাবা মা অসুস্থ, আসতে পারলো না। আর এমনি ওরা একটু গ্রামের না, উনি মারা গেছে। ও না, আমার মারা গেছেন। ওর মাও মারা গেছে, আর বড় বোন একটা আছে। বাবা কোথায়? বাবা মারা গেছে। হ্যাঁ, বাবা মারা গেছে। উনি 83-84 সালে মারা গেছেন। আর মা উনিও মারা গেছে। হ্যাঁ, মা মারা গেছে। ওর বোন কোথায়? রিনা নামে যে বোনটা? হ্যাঁ, বিনা বোন আসতে পারলো না। হ্যাঁ। ও ছবি টবি পড়াইলো। ও একটু অসুস্থ, তবে ও এখনই ভিডিও কলে কথা বলে কন্টাক্ট করা যাবে। ও গ্রামে তো বসরিয়া খুবই অসুস্থ। আচ্ছা আচ্ছা, আমরা নিব। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে তাহলে আপনি হচ্ছেন মামা, জি মামা। আপন মামা। এখন মামা বেগম বড় ভাইদের মধ্যে বড়। আমি 3 ভাই, একটা হোসেন নাম আছে, ওটা সবচেয়ে ছোট ভাই। ওর কি ভাই বোন একজনই ছিল? রিনা ছাড়া আর কেউ ছিল না? রিনা আর এর নাম আসল নাম হলো জেসমিনা, তো জেসমিনা বলতে পারে না, এই জন্য মিনা। এই জন্য মিনা কবি ডাকে, তো আচ্ছা। মিনাই থাকছে। আচ্ছা, আর দ্বিতীয় কথা হলো ওর কোনো ওরা 3 ভাই বোন? না, 2 বোন শুধু। ওরা 2 বোন শুধু। এই জন্যই বলতেছি মিনা আর রিনা 2 বোন। হ্যাঁ, রিনা আর মিনা 2 বোন। হ্যাঁ। আচ্ছা, ওকে ওকে। ওর মামার নাম একজন আছে ওল নাকি যেন? ওর মানে রুহুল আমিন। রুহুল আমিনকে ওল বলছে, ও কথা বলতে পারে না, এই কারণে ওল আগে বলছে। থেকে আছে। আচ্ছা আচ্ছা। মামির নাম বলছেন মীরা। মীরা আমি। মিরা আমার আপনি স্ত্রী। সেই মীরা? আমি। আচ্ছা। মামা তো ভাই হচ্ছে হোসেন মোর্শেদ আসাদ। আপনাদের এরকম ছেলে মেয়ে আছে? মামা, ওর মামা, মোর্শেদা। ওর মামি ওটা আমার সেকেন্ড। আচ্ছা আমার সেকেন্ড ভাইয়ের ওয়াইফের নাম মোর্শেদা। আচ্ছা। ওর যে যেরকম স্পিচে প্রবলেম, ওটা কি ওর ছোটবেলা থেকে? জন্ম থেকে। জন্ম থেকে? ওকে। ও তো আমার কাছে ছিল। আচ্ছা। ওর আসে চাঁপাইনবাবগঞ্জ থেকে, হ্যাঁ। ওখান থেকে উনি খোঁজ। আপনার ওখান থেকে হারাইছে? হ্যাঁ, আমার কাছ থেকে। আমার কাছে ও প্রায় 5 বছর ছিল। আচ্ছা। আমি ও- সার্ভিস হোল্ডার, আমি চাপাইনবাবগঞ্জে সার্ভিস করতাম। জি। জি।
তো ওখান থেকে হারাইছে মানে একটু ডিটেলস বলবো। জি জি বলেন প্লিজ, সেটা শুনতে চাই আমরা। ও যখন হারার 7-8 দিন আগে আমার ভাগিনা গেছিল, ওর খালাতো ভাই। জি তো ও যে আমার সাথে গেছিলো, আমি নীলফামারী যাচ্ছিলাম, আসে আমার সাথে ওকে নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার পরে ওর সাথে 7-8 দিন থাকাতে ওর সাথে বাড়ি আসবে, আচ্ছা এই হলো ব্যাপার। তাই আসতে পারে নাই, ও চলে যাচ্ছে। আসে 2 দিন পরেই বা 3 দিন পরে ও তখন ওই যে গাড়িতে আমরা আসা যাওয়া করি ওই স্থানে চলে গেছে, যে ওই গাড়িতে চলে ওই যাবে ঠাকুরগাঁর গাড়িতে, যা শহীদপুরে নামবে। সে কি আমি কিন্তু এক কাজ করেন, আমরা একটু উনি কিন্তু দুবার হার্ট অ্যাটাক করছেন তো, আচ্ছা উনার আমি যেটা ভালো ডিটেইলস হয়তো বলতে ওই পারবো। কারণে সে ট্রেন মানে গাড়িটা, যে গাড়িটা শহীদপুর যাবে ওই ঠাকুরগাঁও, সেই গাড়িতে সে না উঠে দ্বিতীয় গাড়িতে উঠছে। গাড়ি আচ্ছা হচ্ছে- আচ্ছা একটা মিনিট, আমরা ফরিদপুরে একটু যাবে। ডিফারেন্ট করি আজকে, যেহেতু সিচুয়েশনটা একটু ডিফারেন্ট। ওনাদের দুজনকে বাইরে নিয়ে আসেন, ঠিক আছে? ওনারা এখানে বসে আমাদের সাথে সামনাসামনি কথা বলুন। ও হচ্ছে কি জি গাড়ি ভরে আমি একটু দাঁড়ান, আপনার বাকি বিষয়টা ওর সামনাসামনি বলেন। ওনাদেরকে নিয়ে আসুন, ক্লিপটা খুলে দুজনকে নিয়ে আসুন। যদি করতে দেয় চশমা। আপনারা তো ভিডিও দেখেছেন, বিস্তারিত ভিডিও হ্যাঁ, দেখেছেন। হ্যাঁ, আপনার প্রোগ্রাম আচ্ছা। আপনার প্রোগ্রাম আমার ছেলে মেয়ে সবাই দেখে। জি এবং কয়েক মাস আগে আমি তো দেখেছি, দেখার পরে আমার খুব কান্না। ওই নিখোঁজ এবং পাওয়ার। আসুন, দেখেন তো এখানে কাউকে চেনেন কিনা। আসসালামু আসলে বসেন, ওখানে গিয়ে বসেন। আলাইকুম আসসালাম। চেনেন ওনাকে? হ্যালো, হ্যাঁ, কে কে? কি হয়? এটা কে? আমি জানি, এটা কে? আমি জানি। তুমি দেখো দেখো। মুখটা কেন চলে গেছে খালি না সকালবেলা সেদিন করে? খালি না কো। না কো। তোলাবালাই, তোলাবালাই। চেনো? চেনো তুমি? হ্যাঁ চেনো? এত শুকাইছে কেন? ওর এত শুকিয়ে গেছে কেন? ও বসু। ও যখন চলে গেছে ওর কিন্তু চুল ঠাক ঠাক চুল। মাঝখানে বসেন, মাঝখানে বসেন, বসো। নিয়ে যাবো। নিয়ে তো যাবেনি, বসেন বসেন বসেন। চশমাটা দিয়ে তাহলে চশমা। জামাই ওটা বলতেছে, দেখছেন তো ভিডিওতে সমস্ত কিছু জানেন তো। উনি পরবর্তীতে বিয়ে শাদী করছে। হ্যাঁ জি, ওর বোনকে একটু ফোনে নেন তো, ওর বোনকে একটু ফোনে নেন। মা বাবা কেউ বেঁচে নাই। ও শুধু মিস করছে। আমি কই না, আমি কই জানি, আমি এক ওর দাঁতও কি ছোটবেলা থেকে কম ছিল? ওর দাঁতও কি কম ছিল এরকম? ছোটবেলা থেকে দাঁত ছিল? দাঁতের সমস্যা ছিল। ছিল। ভিডিও হ্যাঁ, ভিডিও কল দেন, ভিডিও কল দেন। পরে বলিস, পরে বলিস। নাম্বারে যা হোয়াটসঅ্যাপে দিবেন আঞ্জুনি। আজান দিয়ে বললো, এশা আজান। দিন অনেক ছোট হয়ে ও গেছে। শুধু সেদিন হ্যাঁ ও আপনার চাঁপাইনবাবগঞ্জ 2 বরিশালে যে বিএটিসি, ও ইয়া আপনার ডিস্ট্রিক্ট জানো ওই যে ফরিদপুর এ একটু মিস করে ফেলছে। মামা, এটা মামা। যে রাজশাহীর গাড়ি দিয়েছে, বরিশালের গাড়ি দিয়ে গেছে, কিন্তু ওর রংপুর যেটা পঞ্চগড় পর্যন্ত, চাঁপাই পঞ্চগড় পর্যন্ত যে গাড়ি যায় ওই গাড়ি ও যেতে পারেনি। পরে কিন্তু 6টা, ওটা 6টা 10-এ, আর ও 5টা 10-এর গাড়িতে গেছে, দিয়ে ফরিদপুরে নেমে গেছে। পরের দিন আমরা গাড়ির সাথে যখন যোগাযোগ করি, গাড়ির লোক বলছে যে ও মিনা? যদি বরিশাল পর্যন্ত যেতে পারে এটা মামা? আমরা ব্যাক করবো। এটা মামা। ওই ওই মামা ইনাদের কথা বলো, মানে আর ওনাদের কথা বলছে মা। এই দেখলো তো বুঝি। ওর ফ্যামিলি বিরাট বংশের মেয়ে। ও তখন
আমি যাই আমি ওকে নিয়ে আসছি। বাসায় আসলো আমার এবার ছোট ছেলে আবার এবার আবার ও কনছে বিয়ে ওকে নিয়ে আসছি আবার পাগল কথা বলে না ও একটু তার সাথে সাথে থাকবে ওই হ্যাঁ আদা ও স্বাস্থ্য কিন্তু তোমার ওখানে ভিডিও কল দেয় না? চুল কিন্তু ইয়া ছিল আর যে জামাটা 3 সেট জামা নিয়ে চলে গেছে জামার সামনে রিটার্ন নাম্বার যাবে? জামার সামনে বডির উপর ঝুলছিল না জামাগুলো নাম্বারটা দেওয়া আমি জানি না। হ্যাঁ জামা এখনো আমার প্রিন্ট গুলা মনে আছে সবুজ জামাগুলো এখনো মনে আছে সবুজ ধরনের জামা জামার সামনে কিন্তু সব জামার সামনে কিন্তু ঝুল ছিল হ্যাঁ সেলোয়ার হ্যাঁ 3 সেট সেলোয়ার ওর সাথে ছিল আর 2002 সালে হবে ঘটনাটা রিটার্ন আর নাম্বার সে সময় গরমের সময় আমার শালের কথা মনে নেই হ্যাঁ শালের কথা আচ্ছা মনে সব নেই নাও থাকতে পারে 22-23 বছর হয়ে গেল তুমি বললে হবে। কিন্তু আমাদের মেয়ে হারাইছে আমরা তো প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে এমনকি উনি হজে যাওয়ার আগেও আমি উনাকে বলছি তুমি হজে যাচ্ছ কয়দিন আগে আমরা হজে পড়ে আসছে আমি যেন আমার মৃত্যুর আগেই যেন এই মেয়ে সংবাদটার জন্য পাই যেন ও বেঁচে আছে যদি বেঁচে থাকে আমাদের মৃত্যুর আগে পর্যন্ত যেন আমরা জানতে পারি যে এই মেয়েটা বেঁচে আছে নাহলে এই মেয়ে কোথায় কি অবস্থা জি এলে- যেদিন আমি যেদিন হজে যাওয়ার টাকাটা তোমার দিছি জি আমরা কি বলবো ও আমার 2-3 লাখ টাকা দাও তুমি ওই মেয়েটার জন্য তুমি এলা দোয়া করিও কি বলবো যখনই দোয়া করি আমার কান্না এখনো বুঝতেই পারছো না আমার মেয়েটার জন্য আমার একটা মেয়ে আছে আর এর জন্য আমি খাস করে একটু দোয়াই করেছি কি বলছি আর যতবার দোয়া করছি ততবার মনে পড়েছে বুড়ি বুড়ি আর আমি গত মাসে আসছি হজ করে বুড়ি না বলে বুড়ি বলে আচ্ছা তারপরে ইরুহি ইরুহি মাসখানি করা হয়নি না হতে এই সংবাদটা বেড়ে দেয় আমি অনেকক্ষণ মানে কি যেন আল্লাহকে ধন্য দেব বুঝাইতে পারি ওর বাবার নাম কি জখরুল ছিল ওর বাবার নাম হলো নজরুল নজরুলকে সে বলছে জখরুল হ্যাঁ, জখরুল। আচ্ছা আর মায়ের নাম বেগম বসেন এই যে আসল কথা এটা বাজে হ্যাঁ তারপরেও তো যতটুকু পার্সেন্ট বের করছেন ঠিক আছে আপনাকে ধন্যবাদ করেছেন আমি আমরা এটাই করছি যে নজরুল টজরুল হবে উনি কিন্তু দেখেন এখানে ওর সামাজিকতার কথা চিন্তা করে পরবর্তীতে বিয়ে শাদী করছে যাতে করে ওকে নিয়ে কোনো ধরনের কোনো ইয়ে না হয় না 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 হ্যাঁ এবং জি। উনি কিন্তু একটা বিশাল ভালো কাজ করছে হ্যাঁ অনেক ভালো কাজ অনেক করছেন অনেক এবং- এবং এইরকম একটা মানুষের একটা সামাজিক পরিচয় দেয়া এটা কিন্তু সহজ বিষয় না হ্যাঁ ওনার ওই যে ওনার নাতিকে নিয়ে আসলে দেখে ওই যে পাশে বসে আছে পাশের রুমে কি ফোন নম্বর পাওয়া যাচ্ছে না ওয়ালাইকুম আসসালাম। এদিকে জি, আছে। এদিকে তিন মেয়ে দুই ছেলে বোধ হয় কিছু বলতেছে আর কি। আমরা 2 বোন তাই। আচ্ছা এবার আপনি বলেন তো কিভাবে সন্ধান পাইলেন যে উনি বেসিক ভিডিওতে বলেছে ওনার বাড়ি হচ্ছে নীলফামারী কচুকাটা। জি তো ঠিক আছে উনি হ্যাঁ। ইউনিয়নের নাম বলতে পারেন হ্যাঁ। বলছে যে কচুকাটা নামে একটা হ্যাঁ। জায়গার কথা বলেছে। পরে আমরা তত্ত্বাবধান এই থেকে তো আমার মেম্বারদের সাথে কথা বলার পরে হ্যাঁ। একটা জায়গায় হ্যাঁ সম্ভবত এটা নীলফামারী সদরে কচুকাটা নামে একটা জায়গা পাওয়া যায়। আচ্ছা ওইখানকার মেম্বার ওনার নাম হচ্ছে রিপন সরকার। জি ওনাকে ফোন দিলে উনি চিনতে পারে পরিবারকে। ও আচ্ছা উনি যোগাযোগ করছে হ্যাঁ, উনি- মেম্বার সাহেব যোগাযোগ করছে আপনাদের সঙ্গে চিনতে আপনাদের পারে। সাথে যোগাযোগ করছে কি না চিনতে পারার পরে চিনতে পারার পরে হ্যাঁ উনি আমাকে বলছে যে পরিবারের নাম্বার মানে উনি দেবে কিন্তু একটু সময় নেবে। পরবর্তীতে উনি আমাকে বলছে যে আমি আপনার নাম্বারটা ওনাদেরকে দিচ্ছি, হুম। ওনারাই আপনার সাথে যোগাযোগ করবে। হুম। যেমন এই রিনা যিনি বড় বোন ওনার ছেলেকে নাম্বারটা দিয়েছে, তারপরে মামাতো ভাই বোনদেরকে দিয়েছে, হুম। ওনার মেয়ে নাম যেন মীরা হ্যাঁ, ওনাকেও দিয়েছে হুম। নাম্বারটা। বিয়া হয়েছে মানে সবাই মোটামুটি আমাকে ফোন দিয়ে কনফার্ম করছে। ওকে তার মানে মেম্বার সাহেব হচ্ছে হলো ওনাদেরকে নাম্বারগুলো দিয়ে দেয় জি। ঠিক আছে ইনফরমেশনগুলো আপনারা ভিডিওটা দেখেন কিভাবে আপনাদের কাছে তথ্য আসে কিভাবে দাঁড়ান, আপনি বলেন আমি তো আপনার প্রোগ্রামটা আগে থেকে প্রায় দেখতেন? দেখি আগে থেকে দেখি এবং আচ্ছা। আমার সন্তানরা সবাই দেখে হুম। প্রায় কয়েক মাস আগে এটা কুরবানি ঈদ হবে সম্ভবত হুম। আপনি একটা প্রোগ্রাম দেখলাম প্রোগ্রাম দেখে এই আমার হাজবেন্ডের সাথে একটা আলাপ করলাম হ্যাঁ কাহিনীটা খুব হ্যালো দুঃখজনক ব্যাপার এই যাও তো এক লোকের মানে আপনাদের কাছে তথ্যটা আসে কিভাবে এই ভিডিওর তথ্যটা আসে আমি তো কিভাবে? ইয়াতে ইউটিউবে দেখি আপনি নিজে থেকে দেখছেন হ্যাঁ, নাকি আপনার না কাছে না 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 আমি আপনি নিজে থেকে দেখি দেখছেন? আমি নিজে থেকে দেখি ওকে ফাইন নেন কথা বলুন নিজে থেকে আসছে ভিডিওতে আসছে আচ্ছা আচ্ছা দেখি, এটা ওর বোন হ্যাঁ এটা ওর ও, আচ্ছা। গ্রামে। আচ্ছা এই যে এটা ওর বোন নেন কথা বলেন এটা তোমার বোন এই যে, বোন Yay, Velocity! এই দেখো। Ah, ফোনটা Velocity, I'm Sound out বাড়ান। tonight. আমরা জানি হুম হুম
এক বছর একটা বড় 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 ওই দুই বোনে আসেন এই কি বড় না ওই আসেন রিনা বড় ও ছোট ভালো আছে আর আসো না পাপা আর আসো না আমার আসবে দরবার আসো আজকে আমরা আসো ওর মা আছে আজকে না বাবা মা কেউ বেঁচে নাই সাগরকে ডাকো তো। সাগরকে ডাকো। এটা সাগরকে ডাকো। ইনা হ্যাঁ। রিনা 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 হ্যাঁ, রিনা আর ভালো আছে আসুন, আমার ওই বোনের ছেলে। আসো দেখুন দেখুন এই এখন তো যাবা যা ঘুরে আসবে আবার একটু ডাকুন না বলেছে কে সাগর নিচে আছে এই নিচে আছে নিয়ে আসবে তাকে নিচে আছে নাকি নেই নেই ও আমার বললো তখন আসুন আসুন দেখুন ফোন দিতে হবে তখন আসে ওর মা কোন ফোন ওই মা দিয়া এই যে মা ওখানে যাওয়া লাগবে না বাস 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 আমার মধ্যে করে যাবো ওই যে মামি আছে মামা আছে দেখবে যাবো ওই ওই যে আছে আবার আছে ওই আমি দেখবি তো আছে এদিকে আসো আমি নিচে যাবো আছে ইনারা ভালো নিচে দাঁড়ান এখন ওর পরিবার বলতে আপনারাই এখন আমার ওর বাবার দিককার কেউ নাই না 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 বাবা মারা গেছে একটা অনেক বোন দিন আছে আগে, দুলাভাই আছে বুঝতে পারছেন ও পাগল মানুষ হুম। ওর ওর কিছু সম্পদ আছে কিন্তু সম্পদ আছে হ্যাঁ সম্পদ অবশ্যই আছে পারে না ও পাগল মেয়ে হ্যাঁ ওর সব ওর সম্পদ তো আছে, ওকে ওর বুঝাই বোন দেওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব এই মুহূর্তে হ্যাঁ আপনাদের এই জন্য ওরা কারণ- জয়েন হলো না হ্যাঁ কালকে even ওরা আমার বাসায় আসছিল বলতে পারছি না আপনি তত নিতে পারেন আপনি নিয়ে এটা প্রচার করতে পারেন কোনো সমস্যা নেই। না না আসবে না কা হুম। ওই নেবে না ওই এটা নেবে ব্যাপার শোনা জানো, ভাই না। ও আচ্ছা আচ্ছা মুগস্তানে কইতে পিঠে করবে আমার আসবে কইতে আসবে না একটা ছেলে কাজ করে বলে যাবেন যাবো বোনও তো দেখতে পাবো, চেহারা হ্যাঁ, একই রকম। হ্যাঁ, হ্যাঁ। চেহারা ওর একই মা- রকম। ওর আম্মা ওর মাও এরকম ছিল? অবশ্য, ওর মা আচ্ছা। এক সময় অবস্থা ভালো ছিল ওর মাকে মারা গেছে আচ্ছা মা বাবা কেউই বেঁচে নেই। বাস কেঁদে কেঁদে পরে ওর লাংস ক্যান্সার এখন যাবি বাকি বলতে আসবি আর আপনি বলবেন ওর মা তো দ্বিতীয় একজনকে বিয়ে করছিল উনি দর্জি ছিলেন দুলাভাই আচ্ছা ওরা আমাদের এক ধুলাই মামা তো বোনের সব মামা উনি বেঁচে আছে যাকে বিয়ে করছিল উনিও বেঁচে নাই উনি মারা গেছে ও, উনি মারা দর্জি না দর্জি রং হ্যাঁ? বলতে পারলেন ওরা কি ছিল? সলিম উদ্দিন সরকার ছিলেন আচ্ছা কারা এরা দেখি এত কথা বলতেছেন এত লোক- গ্রামের গ্রামবাসী সবাই দেখতেছে না সবাই দেখতেছে আপনাদের প্রোগ্রাম ওইটার বোনের চেহারা একই রকম হ্যাঁ হ্যাঁ বসেন বসেন যাই হোক আমি তাহলে আর বর্ণনা করেছি মামা তো বোনটা মারা যাওয়ার পরে হ্যাঁ তখন ওই ওর তখন ওই দিলাভাইটা তখন আমার আম্মাকে ধরে যোগাযোগ ছিল হ্যাঁ আমার আম্মাকে ধরে তখন ছেলে আমার কোনো কাজ নাই খালি আমাকে রান্না করে খাওয়াবে আর শালি হিসাবে তো বুঝতে পারছি ওইটা করছে বুঝতে পারছি তারপরে উনি মারা গেছে রিনা এইটা আপনার মামা মামি ঠিক আছে আপনি মানতেছেন আমি জানাই হ্যাঁ আর এই যে কথা বললেন এটা কে ছিল ফোনে কথা বললেন কে রিনা হ্যাঁ বোন ঠিক আছে খুশি হইছেন ওর বোনে দেখছে ও তো শিশুর মতো সরল বুঝতে পারছেন ঠিক আছে আমরা আলহামদুলিল্লাহ ওকে পরিবার খুঁজে দেওয়া এটা একটা বিশাল কাজ ছিল আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসছেন এখানে লোক চক্ষুর কোনো চিন্তা করেন নাই আপনি এরকম একটা মানুষকে সামাজিক মর্যাদা দিয়েছেন হ্যাঁ এবং পরিবার খুঁজে দিয়েছেন এটা হচ্ছে বড় কথা ওনারাই আত্মীয় আপনার ঠিক আছে তো ওইভাবে আপনারা যোগাযোগ রাখেন আমার পক্ষ থেকে এতটুকুই করার ছিল এর চেয়ে বেশি কিছু তার নাই আমার পরিবার খুঁজে দেওয়ার কাজ আমার
ঠিক আছে, তো আপনারা ভালো থাকেন, মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। জি, সালামু আলাইকুম। কোনো কিছু কি বাদ দিলাম নাকি সব কভার করছি? ওকে, জি, সালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, অসম্ভব সুন্দর একটা মুহূর্ত। এই মিনা, ওর জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছে দুনিয়াতে, এবং এভাবেই করেছে। এবং অনেক চিন্তাভাবনার বিষয় আছে আজকের এই ভিডিওগুলোতে। আমি আসলে এভাবেই ব্যাখ্যা করতে চাই। সেকেন্ড লেয়ার অফ ইমোশন দিয়ে যদি আপনি চিন্তা করেন, আমরা বেশিরভাগ মানুষ, এটা বৈজ্ঞানিকভাবেই সত্য, ফার্স্ট লেয়ার অফ ইমোশন নিয়েই জীবনে চলাচল করি। ধরেন আমার সামনে একটা দুর্ঘটনা ঘটেছে, আমার মনটা খারাপ হলো, ব্যাস অতটুকুই। তাৎক্ষণিকভাবে আমার মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হবে, আমি হয়তো খুব বেশি ট্রমাটাইজ হয়ে যাব, অথবা আমি খুব বেশি উদ্বিগ্ন হয়ে যাব। এটাই স্বাভাবিক, এটাকে বলে ফার্স্ট লেয়ার অফ ইমোশন। কিন্তু যারা ওয়াইজ ম্যান, তারা সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার পর্যন্ত চিন্তা করে যে এই এই আমাকে ধাক্কা দিল, ইমোশনালি টাচ করলো, ফাইন। তারপর সে চিন্তা করবে এই ঘটনাটা কেন ঘটলো, এবং এই ঘটনাটা এরকম কেন হলো, এবং তারপরের লেয়ারও সে চিন্তা ভাবনা করতে পারে। সো যখন সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ারে একটা মানুষ ইমোশনালি কোনো একটা ঘটনাকে চিন্তা করার সুযোগ পায়, তখন তার ভেতর থেকে অনেক বেটার কিছু অ্যাক্টিভিটিস বা মুভমেন্ট বের হওয়ার সুযোগ থাকে। সেটা হইতে পারে কোনো সলিউশন, হইতে পারে লাইক সে যখন সেকেন্ড লেয়ার অফ ইমোশনে থাকবে, সে এমন কিছু ফাইন্ড আউট করবে যেটা সে অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে সোসাইটিতে কন্ট্রিবিউট করতে চাইবে। আমি আসলে অত ইন ডিটেলে যেতে চাচ্ছি না। আমি একটা জিনিস আপনাদেরকে বোঝাতে চাই, সেটা হলো যে আপন ঠিকানার ভিউয়ার্স হয়তো বেশিরভাগই ফার্স্ট লেয়ার অফ ইমোশন দিয়েই প্রত্যেকটা ভিডিওকে চিন্তা করেছেন, যেটাতে অনেক বেশি কান্নাকাটি, যেটা অনেক বেশি ইমোশনাল, যেটাতে অনেক 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 বেশি আপনাকে প্রথম ভিডিওতেই অনেক বেশি ধাক্কা দিয়ে ফেলে, সেইটার ভিউজ অনেক বেশি। এবং সেটাই হয়, আমরা সবসময় ফার্স্ট লেয়ার অফ ইমোশনেই চলি। যারা সেকেন্ড লেয়ার অফ ইমোশনে ভিডিওটাকে নিয়েছেন, সেকেন্ড লেয়ার বা থার্ড লেয়ারে, যে প্রত্যেকটা ভিডিওকে একটু ইমোশনের, ফার্স্ট লেয়ার ইমোশনের বাইরে থেকে চিন্তা করেছেন, তাদের কাছে প্রত্যেকটা ভিডিওই গুরুত্বপূর্ণ, এবং তারা প্রতিটা ভিডিওই দেখার চেষ্টা করেছেন। দিস পিপল যারা এই আপন ঠিকানাকে এভাবে দেখেছেন, তাদের কাছে শুধুমাত্র আপন ঠিকানা একটা ফ্যামিলির অ্যাটাচমেন্ট না, দুটো ফ্যামিলির অ্যাটাচমেন্ট না, তার বাইরেও অনেক কিছু। আমি এই কথাগুলোর প্রেক্ষাপট এত বড় করছি এই কারণে যে আজকের এই ভিডিওটাতে আপনাদের অনেক কিছু দেখার আছে। বিশেষ করে যিনি হাজব্যান্ড হলেন, তার জায়গা থেকে, যে পরিবার থেকেও হারিয়ে গেল, সেই পরিবারের এসে ওকে ওয়েল রিসিভ করা, এবং শিশুর মতো একটা মানুষ, পরিণত বয়সে এসেও শিশুর মতো একটা মানুষের পরিবারে ফেরার যে আনন্দ, সেটাকে উপভোগ করা। আপনি সব কিছুকেই একটু অন্যভাবে চিন্তা ভাবনা করতে পারেন। ধীরে ধীরে শেষ হয়ে যাবে আমাদের আপন ঠিকানা, এই প্রত্যাশা নিয়েই আজকের মতো শেষ করছি। সব সন্তান তার পরিবারে বড় হোক, নিরাপদে বড় হোক, সুন্দরভাবে বড় হোক, আল্লাহ এই দোয়া এবং এই প্রার্থনাটুকু আমাদের কবুল করুক। এই প্রত্যাশায় আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।